25 তারিখে আগুন লাগা দেওয়া হয়েছে, এটা একটা ষড়যন্ত্র। তাহলে আমাদের মতন গরিব মানুষের আত্মনাদ বড় বড় লোকেদের কান পর্যন্ত পৌঁছায় না। আমরা দীর্ঘ 35 বছর এখানে বসবাস করি। ছোট থেকে এই জায়গা আমার জন্ম এই জায়গা হয়েছে। রোহিঙ্গারা যদি বাংলাদেশ থাকার জায়গা পায় তাহলে আমরা থাকার জায়গা পাই। আমাদের 19 তারিখ 20 তারিখ 2 দিন বস্তি ভাঙা হয়েছে। আমাদের ঘর বাড়ি ভাঙচুর করে সব তছনছ করে দিছে। যদি আমাদের বস্তিবাসীর আরেকবার আঘাত দেওয়ার কথা কেউ ভাবে তাহলে আমরা তাকে ছাড়বো না। 25 তারিখে আগুন লাগছে, 25 তারিখে যদি আগুন লাগে সব পুড়ে গেছে, ওই এজেন্সিটা কেন পুড়লো না? পুড়লে তো পুরো বস্তি পুরার কথা ছিল। তাহলে আমাদের মতন গরিব মানুষের আত্মনাদ বড় বড় লোকেদের কান পর্যন্ত পৌঁছায় না। আমরা গরিব মানুষ কার কাছে যাবো? যখন ওনার মায়ের বাসভবন থেকে ওনার মায়ের বের করে দেওয়া হয়েছে তখন উনি ছেলে কি করছে? হাহাকার করছে। আপনার কাছে যাবো, আপনি দেবেন 5 টাকা, এক কাছে হেরা দিব আমাকে ভরসা। তো ওই ভরসাটুকু আমাদের মনে করেন যে দেখ আমাদের সরজমিনে উনি আসুক, উনি একজন প্রধানমন্ত্রী, উনার রাইট আছে, উনার অধিকার আছে আমাদের কাছে আসার। আমার একটা ভোট ওনার জন্য মূল্যবান। আমি যখন একটা ভোট দিছি, যারা এদেশের নাগরিক আমরা আছে, আমরা যদি ভোট না দিতাম উনি তো এখানকার ভোটার এখানকার হইতে পারতো না। পারতো? উনি আইসাই আমাদের জন্য এমপি হইতে পারছে, মন্ত্রী হইতে পারছে, এমনকি প্রধানমন্ত্রী হইতে পারছে। উনি যেন আমাদের কাজ পর্যন্ত আসে, আমাদের একটা ভরসা দেয় যে মা কি হবে না হবে। যদি উনি বলে আমাদের পরিবেশ দেখে আমাদের কষ্ট দেখে উনি যদি বলে যেন তোমাদের উচ্ছেদ, তাহলে আমরা উচ্ছেদ। এখন উনি আমাদের মা, উনি আমাদের বাবা। যদি আমাদের বস্তিবাসীর আরেকবার আঘাত দেওয়ার কথা কেউ ভাবে তাহলে আমরা তাকে ছাড়বো না, তাদের আমরা ছাড়বো না। আমাদের বস্তিবাসীর গায়ে জানি আর কেউ এক আঘাত দেওয়ার কথা বা বস্তিবাসী ভাঙার কথা কেউ জানি না চিন্তা ভাবনা করে। যদি ভাঙতে যায় বা কিছু করতে যায় তাহলে আমরা বস্তিবাসী সব একত্র হয়ে তারপর তাদের রুখে তুলবো। আমরা সচিবালয় পর্যন্ত সব লোক যাব। এবং এই যে দেখেন আমাদের ভাঙ্গা দিয়া আগুন ধরাই দিয়া এই যে দেখেন তারা সাইনবোর্ড টানাইছে, তাকে সাইনবোর্ড আঘাত নাই, কিন্তু আমাকে বস্তিবাসীর উপর আঘাত। কেন আমাদের বস্তিবাসীর উপর আঘাত থাকবো? আমরা কি মানুষ না? আমরা কি কারো ভোট দেই নাই? এই সরকারকে আমরা ভোট দেই নাই? এই সরকারের দ্বারা দাবি আমাদের যে আমাদের পুনর্বাসন দেখতে, তিনি আমাদের পুনর্বাসন দেখ, আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমাদের সন্তান মানুষ করতে চাই, সন্ত্রাস বানাইতে চাই না। যেই সন্ত্রাসের আমাদের গায়ে আঘাত করছে আমাদের সন্তান, আমরা সন্ত্রাস বানাইতে চাই না। তার কাছে আমরা একটা আবদার, আমাদের পুনর্বাসন দেখ। কিন্তু পুনর্বাসন না দিয়া যদি কেউ আমাদের বস্তিবাসীর গায়ে আঘাত দিতে যায় তাহলে আমরা আর ছাড় দিব না। একবার ছাড় দিছি আর ছাড় দিব না, এতে আমরা মইরা যাবো, রাস্তায় মইরা যাবো, তাদের প্রতি উত্তর করে এটাই আমাদের বক্তব্য। আর এটা আমরা সরকার দ্বারা চাওয়া পাওয়া। আমরা অনুরোধ করে সরকার দ্বারা বলতে চাই যে আমাদের আপনি পুনর্বাসন দেন, আমাদের থাকার জায়গা দেন। আমরা রোহিঙ্গারা যদি বাংলাদেশ থাকার জায়গা পাই তাহলে আমরা থাকার জায়গা পাই। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার। আমরা দীর্ঘ 35 বছর এখানে বসবাস করি। আমার মেয়ে আছে, ছেলে আছে, আমরা সবাই এক জায়গায় থাকি। এখানে আমি এই জায়গার ভোটার, আমার বিদ্যুৎ বিল আছে, আমার ওয়াসার বিল আছে, আমার এনআইডি কার্ড আছে, আমার এনআইডি কার্ড আমার না সবার আছে। আর সবার এই এনআইডি কার্ডে 5 নং ওয়ার্ডের ভোটার সব। প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের দিকে লক্ষ্য করে আমাদের এই উচ্ছেদ অভিযান যেন বন্ধ করে। এখানে উচ্ছেদ অভিযান হয়েছে 19, 20, 25 তারিখে আগুন লাগা দেওয়া হয়েছে, এটা একটা ষড়যন্ত্র আগুন লাগাই দিচ্ছে। প্রধানমন্ত্রী দৃষ্টি আশঙ্কা করে বলছি সে যেন এটা প্রতিরোধ করে, এখানে এসে দেখে যে আমরা কি হাল আছি। এখন আমাদেরকে এনে উঠাই দিয়া শুনছি এখানে নাকি সরকার না কোন এক সংস্থা এসে এখানে তারা বহুতলা ভবন বানাইবে। যাক, সরকারের জায়গা সরকার নিয়ে যাবে, তাতে দুঃখ নাই আমাদের। আমরা এতদিন অবৈধ জায়গায় ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদেরকে সরকার পুনর্বাসন দিয়ে এখান থেকে উচ্ছেদ করে আমরা চলে যাবো। আমাদেরকে পুনর্বাসন দেখ, আমাদের ছেলে মেয়ে কোথায় যাবো? আমি তো এই দেশের নাগরিক, আমার তো পাইবো, আমার তো হক। আমরা ভালো থাকবো কিভাবে? আমার স্বামী ডায়াবেটিসের রোগী, সে কামাই করতে পারে না। আমি রাস্তা বেরো চা বেচা খাই, সেই দোকান আমার ভাঙিয়ে দিচ্ছে। আমার একটা ঘরের ভিতরে আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আমি জীবন যাপন করি, তাইলে আমি কোথায় যাবো? প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি সে যেন আমাদের সবাইকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়, এটাই আমার অনুরোধ। আমরা এখানে অনেক বছর ধরে থাকতেছি, বসত করতেছি, হঠাৎ করে আইসা ভাঙ্গা চুরে আগুন লাগাই দিচ্ছে। এখন আমরা রাস্তায় থাকতেছি, আমাদের ঘর বাড়ি ভাঙচুর করে সব তছনছ করে দিছে। আমরা এখন রাস্তায় থাকি। এখন আমাদের দাবি একটাই যে আমাদের পুনর্বাসন দিতে হবে। আমাদের উচ্ছেদ করবে, ঠিক আছে, আমাদের পুনর্বাসন দেব। আমরা এখানে আজকে কত বছর ধরে থাকতেছি। আমি ছোট থেকে এই জায়গা, আমার জন্ম এই জায়গা হয়েছে, কারণ আমরা কই যাবো? এই দেশে যদি রোহিঙ্গারা জায়গা পায় তা আমাদের জায়গা হবে না কেন? আমরা তো এই দেশের নাগরিক নাকি? যদি রোহিঙ্গারা জায়গা পাইতে পারে, হ্যাঁ ভিআইপি থাকতে পারে, তা আমরা কই যাবো? আমরা কি দেশ ছাড়া পালাই যাবো? কোথায় যাবো? আমরা রাস্তা দেখা যাবো, আমরা চলে যাবো।